আসসালামু আলাইকুম, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 2টা ডিম দিয়ে কিভাবে প্রেসার কুকারে পারফেক্টভাবে পুডিং তৈরি করা যায়। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চুলায় আমি একটা পাতিল দিয়েছি, তাতে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং এটা আমি অল্প আঁচে নাড়াচাড়া ছাড়াই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। নাড়াচাড়া করলে চিনিটা দলা পেকে যায়, এজন্য কখনোই নাড়াচাড়া করবেন না, তাহলে ক্যারামেল সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি এখন যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রতেই আমি এটা ঢেলে নিয়েছি। আমি 6 ইঞ্চি মোল্ড নিয়েছি, আপনারা চাইলে ছোট একটা মোল্ড নিতে পারেন। এতে পুডিংয়ের হাইটটা উঁচু হবে, সেটা দেখতেও কিন্তু ভালো লাগবে। ওটা এক সাইডে রেখে আমি এখন পুডিং তৈরি করে নিচ্ছি। 2টা ডিম নিয়েছি আমি। ডিমটা নর্মাল টেম্পারেচারে নেওয়ার চেষ্টা করবেন। দুটো ডিমের 4 চামচ চিনি নিয়েছি, মানে একটা ডিমের আপনারা 2 চামচ চিনি নিলেই হবে। এটা আমি এখন ভালো করে মিক্সড করে নিব হ্যান্ড মিক্সচার দিয়ে। এরপর আমি এই কাপ দিয়ে আধা কাপ গুঁড়া দুধ দিয়েছি এবং 1 কাপ ওই একই কাপ দিয়েই 1 কাপ কুসুম গরম পানি, যেটাতে আপনার আঙ্গুল সহ্য করতে পারবে এই রকম একটা গরম পানি নিয়েছি। এখন এটা আমি ভালো করে মিক্সড করে নিব। এরপর এর মধ্যে দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। যারা ডিমের আস্তে গন্ধটা সহ্য করতে পারে না তারা এই এসেন্সটা দিলে পুডিংয়ের একটা সুন্দর স্মেল হয়, খেতে অনেক মজা লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। এখন এই এসেন্সটা দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নিব। হয়ে গেছে আমার মিক্সড করা। ক্যারামেলটা আমার শক্ত হয়ে গেছে। আমি এর ভিতর এখন পুডিংটা ছেঁকে দিব, যার কারণে এর মধ্যে যদি ডিমের কোনো একটু দানা ভাব থাকে সেগুলো ভিতরে যাবে না এবং পুডিংটা একদম পারফেক্টলিভাবে হবে। দেখেন কতগুলো লাম্পস বের হয়েছে। এই তো আমি এখন প্রেসার কুকারে নিয়েছি। প্রেসার কুকারে একটু পানি দিয়ে এরপর পুডিংটা বসিয়ে দিব। বসে দেওয়া হয়ে গেলে এই পুডিংয়ের পাত্রটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমি ঢাকনা দিয়ে দেখানোটা দেখাতে পারিনি, এটা স্কিপ হয়ে গেছে। এরপর আমি মাত্র 3টা শীষ দিয়ে নিয়েছি। শীষ দেওয়া হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য বন্ধই রেখেছিলাম। একদম ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলেছি। দেখাই যাচ্ছে কতটা পারফেক্টলি হয়েছে আমার পুডিংটা। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, 10-15 মিনিটের মতো। তারপর এটাকে আমি পাত্রে এখন ঢেলে নিব। ফ্রিজে রাখলে হবে কি, পুডিংটা পারফেক্টলিভাবে সেট হবে এবং ঢালার পর এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম আমার পুডিংয়ের পাত্রটা ছিল বড়, যার কারণে এটা একদম পাতলা সাইজের হয়েছে। আপনারা যদি একটু পাত্রটা ছোট নেন তাহলে 2টা ডিমের পুডিং একটু হাইটই হবে। আমি 6 ইঞ্চি মোল্ড নেওয়ার কারণে এটার লেয়ারটা পাতলা হয়েছে, কিন্তু পারফেক্টলিভাবে হয়েছে এবং দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আপনারা খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন এই পুডিং। আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।